Miracle, miracle. ওহে বোকা ওহে নির্বোধ, ওহে বোকা ওহে নির্বোধ। কাকে বলছো? আজ 132 নম্বর এপিসোড। নমস্কার, শুভ সন্ধ্যা। এবং আজকে আমাদের এই বিশেষ সাজ পোশাকের পেছনে একটাই উদ্দেশ্য, না, আমাদের বাবা মায়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব মিরাক্কেলে, আমাদের নিজেদের স্টাইলে। যে মানুষটির বাণী, যে মানুষটির গান সত্যি আমাদের বঙ্গজীবনের প্রাণ, তাকে স্মরণ করব আজকের এই পর্বে। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 6 অসম সালা পাওয়ার্ড বাই বোরোপ্লাস 2-in-1 সান প্রোটেকশন লোশন। তবে রবীন্দ্র জয়ন্তী হওয়ার সাথে সাথে আরো একটি বিশেষ কারণে আজকের এই পর্বটি স্পেশাল হয়ে উঠবে, এবং সেটি হলো আজ রজতাভ দত্তর জন্মদিন। রবীন্দ্রনাথকে ভগবান জিজ্ঞেস করেছিলেন, বলো বলো তুমি বলো তুমি কোন দিন জন্মাতে চাও। ইতিহাস বলছে সেদিনই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা লিখেছিলেন, জন্মেরও পূর্বে। কবিতাটা ছিল অনেকটা এরকম, না হয় যেন কোনো ক্ষতি, হয় যেন শুধু লাভ, না হয় যেন শুধু ক্ষতি, হয় যেন একটু লাভ। আমি জন্মাতে চাই সেই দিন যেদিন জন্মেছে রজতাভ। আপনারা তো আগেই জানেন যে যেহেতু দাদা সাহেব ফালকে যে বছর থেকে কাজ করা শুরু করেন সেই বছর রনিদাও কাজ করা শুরু করেছিলেন, তাই সেই লজিকে বেসিক্যালি আমরা নিজেরাই ব্যাক ক্যালকুলেট করে নিয়েছি যে রবীন্দ্রনাথেরও পূর্বে ছিলেন রজতাভ দত্ত। ভীষণ লাজুক, নিজ মুখে স্বীকার করবে না, ধুত ধুত ধুত্তর বলে আমাদেরই বকাঝকা করবে, কিন্তু ইতিহাসকে মিথ্যে বলা যায় না। যাহা রহিয়াছে ইতিহাসের পাতায় লেখা, তাহাই দেখিয়াছে সিরি লেখা। কবিগুরুর ভাষায় আমারও পরাণ যাহা চায়, পরাণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গজীবনে বঙ্গজীবনে যাহার দীর্ঘ হইয়াছে আয়ু, বঙ্গজীবনে যাহা দীর্ঘ হইয়াছে আয়ু, আজ ওই দিক থেকে বহিয়াছে মৌসুমী বায়ু। আমাদের সঙ্গে আমাদের গেস্ট অফ অনার, দ্য গর্জিয়াস মৌসুমী চ্যাটার্জি। আচ্ছা, আমরা কি বলবো মৌসুমী চ্যাটার্জিকে? আমরা মৌসুমী দি বলবো নাকি মৌসুমী আন্টি বলবো, কি বলবো? যেটা খুশি, দিদিমা ঠাকুমা বলতে পারো। কারণ কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমার বয়সটা আমার বরের বয়সের চেয়েও বাড়িয়ে দিয়েছিল। বলা হয়েছে বালিকাবধূ যখন উনি শুরু করেছেন তখন ওনার বয়স 20 ছাড়িয়ে গেছিল, মানে আমি বালিকাই ছিলাম। তো সেই হিসেবে তুমি আমাকে ঠাকুমা দিদিমা যা খুশি বলতে পারো। হ্যাঁ, কিন্তু যখন আমাদের সেই শতাব্দীর পজিশন ছিল 69, মানে 1969-এ যখন বালিকা বধূতে আপনি অভিনয় করেন তরুণ মজুমদারের ডিরেকশনে, তখন সত্যিই তো আপনার বয়স 21 ছিল। কি করে 21 থাকবে? আমি বালিকা নই তখন, তার মানে 26শে এপ্রিল 1948 আপনার জন্ম তারিখ এবং বছরে। তো সেটাই তো ভুল। ভুল একদম। মানে এই ইনফরমেশনটা কোত্থেকে পেয়েছে আর কে পেয়েছে এটা আবার জানা দরকার। আরে ইনফরমেশনটা আমরা খুঁজিলাম নেট দিয়া, এটা বলেছে উইকিপিডিয়া। এই নেটে বসে বসে আর জাঙ্ক খেয়ে খেয়ে তো মাথাগুলো গেছে। যারা লোকের কাছে ইজি ওয়ে একটা ইনফরমেশন জানতে পারেন তারা কেন নেটে যান? তরুণ মজুমদার এখানেই থাকেন, ওনাকে জিজ্ঞেস করলেই হতো যে মৌসুমী যখন বালিকা বধূ করেছে তখন ওর বয়স কত। আরে ঠিক আছে, এত কথা যখন হলো, মৌসুমী চ্যাটার্জির বয়স এখনো 16। সুইট 16। মৌসুমী চ্যাটার্জির বয়স 16 বছরের একটা দিনও যদি বেশি হয় আমার জিভ কেটে লিস। মেয়ে একটা কথা বলি ভাই। হ্যাঁ। বালিকা বধূ করলাম, ওগো বধূ সুন্দরী করেছি। হ্যাঁ। এখন একটা আশায় বসে আছে, কেউ যদি বুড়ি বধূ করে। তাতে হিরো কে হবে? পরাণ বন্দ্যোপাধ্যায়। হতে পারে, আমার কোনো আপত্তি নেই।
না আমরা তো অত দুষ্টু হয়নি, পরান্দাই বোধহয় একবার খাইয়েছিলেন খৈনি। এ গল্প পরে হবে। Miracle